সানডে মানেই আমাদের বাঙালিদের কাছে একটু অন্যরকম খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করা, যেহেতু সেই দিন সবাই বাড়িতে থাকে আর ছুটির দিন সবাই মিলে আনন্দ করে একটু খাওয়া দাওয়া। তার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গরম জল হাঁড়িতে, তার মধ্যে দিয়ে দিচ্ছি দেরাদুন চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ভাতটা করেছি আমি নুন আর তার মধ্যে জলের মধ্যে দিয়েছিলাম অল্প পরিমাণ সাদা তেল। ভাত হতে হতে এখানে আমি কেটে নিয়েছিলাম সবজি, ব্যাস আমার ভাতটাও তার মধ্যে রেডি হয়ে গেছে। ভাতটা কিন্তু 80% মতো কুক করেছি। এবার কড়াইতে আমি 3টে ডিম ফেটিয়ে বেশ সুন্দর করে ভুজিয়া তৈরি করে নেব ডিমের। তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে আমি কি রান্না করতে চলেছি। তারপর এখানে কেটে রাখা বিনস গাজর এটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তার বিনস গাজরগুলোকেও আমি সামান্য একটু নুন দিয়ে ভেজেছি। ভাতে কিন্তু আমি পরিমাণ মতোই নুন দিয়েছি, তো তারপরেও যদি লাগে আমি আবার একটু দেবো। এবার ওই ভেজে রাখা তেলেই আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা রসুন কুচি, অল্প একটু আদা কুচি দিয়ে ভালো করে ভাতটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এরপর ভেজে রাখা বিনস গাজর তার সাথে আমাদের যে ডিম ভুজিয়াটা আমি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাবে যাতে ঘি এবং যে সবজিগুলো আছে সব যেন পুরো ভাতের মধ্যে ভালোভাবে মিশে যায়। নুনটা একটু কম হয়েছিল, যার জন্য আমাকে আবার পরে একটু নুন অ্যাড করতে হয়েছিল। আর তারপর দিয়ে দিয়েছিলাম এখানে গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম সামান্য একটু সয়া সস দিলে কিন্তু রাইসের কালারটা খুব সুন্দর আছে। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম পেঁয়াজ পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার এগ ফ্রাইড রাইস। ভিডিওটা কেমন লাগলো জানাবে, লাইক শেয়ার কমেন্ট করে সাথে থেকো, পাশে থেকো।